আমার নবীর সাহাবী হযরতে আলী বলছে, তারে মারিও না, তারে আঘাত করো না, সে আমারে মেরেছে, একটা ভুল করেছে, তোমরা জেনে শুনে কেউ মারতে যাবে না। হযরতে আলী শেরে খোদার মাথাটাকে দেখছে যেন পিছন দিকে অনেকটা ফাঁক হয়ে গিয়েছে তরবারির আঘাতে, পিটকে বেড়ে রক্ত বয়ে যাচ্ছে। গামছা দিয়ে মাথাটাকে মজবুত করে বেঁধে দিয়েছে যেন রক্ত না বয়ে যায়, যেন রক্ত না থামার পরও রক্ত থামার নাম নেই না, রক্ত থামে না। হযরতে আলী শেরে খোদা বলে, ও বেটা রে, ও হাসান, দেরি করো না বেটা, তাড়াতাড়ি চল নিয়ে আমারে। কোথায় যাবে আব্বা? বলে বাড়িতে চল। আব্বা, এই অবস্থাতে এখন কি করব? বলে বেটা রে, কিছু করতে হবে না তোমারে, আমার নবী বলে দিয়েছে আগে আমারে, এইভাবে আমার জীবন যাবে, অতএব কোনো কিছু করে লাভ দিবে না বেটা, চল সরাসরি বাড়িতে আমারে নিয়ে। সব সাহাবায়ে কেরাম রয়ে আছে, যত কুফার মানুষ ছিল, দিওয়ানা আশিক প্রেমিক খাদিম খদ্দাম ছিল, মৌলা আলীর পিছনে পিছনে তারা দৌড়াতে লাগলো। ইমাম হাসান ইমাম হুসেন ধরে নিয়েছে মজবুত করে, বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, সামনে দিকে বাড়ি দেখা যায়। ইমাম হাসানকে বলে, বেটা একটু দাঁড়িয়ে যা বাবারে। দাঁড়িয়ে গেলেন, বলে বেটা রে, আমার যত মান্যকারী আছে তাদেরকে বলো তারা যেন আমার বাড়িতে কেউ না আসে, কারণ আমার এই অবস্থা দেখে আমার ছেলে মেয়েরা সবাই কান্না করবে, তাদের কান্নার আওয়াজ কেউ পরপর শুনবে, আমি চাই না। তার ফলে যার জন্যই আমি বলতে চাই, বেটা তাদের বলে দে তারা যেন না আসে, তাদেরকে নিষেধ করো, আমি যখন বলবো তারা আসবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে। ইমাম হাসান বলেন, ও আমার ভাইয়েরা, তোমরা কেউ যেও না, করজোরে বিনতি করি, বাবা নিষেধ করেছে, এসো না তোমরা বাড়িতে। ইমাম হাসানের কথা শুনে সবাই থমকে দাঁড়িয়ে গেল, কেউ নাই আর ভিতরে যাওয়ার জন্য। নবীর সাহাবী দুইজনা নিজের দুইটা সন্তানকে দুই বাজুতে হাত রেখে চলে গেলেন বাড়ির ভিতরে। যেমনি বাড়িতে গিয়েছে, সেই সময় দেখছে না, বাড়িতে গিয়ে নারীরা যেমনি দেখতে পেয়েছে মৌলা আলীর মাথার মধ্যে গামছা বাঁধা, সারা বডিটা রক্তেই রক্তাক্ত। সবাই বলে, আব্বা আপনারা কেন এমনি করে মেরেছে? আমার হাউমাউ করে যেন কান্না করে। হযরতে আলী শেরে খোদা বলে, মারে কেউ কাঁদবে না, তোমরা কাঁদবে না, আজকে পরীক্ষা দিয়েছে আমার আল্লাহ তাআলা, ধৈর্য ধারণ করার জন্য তোমাদেরকে রেখেছে। আমার এই অবস্থাতেই তোমরা কাঁদলে চলবে না রে মা, কাঁদবে না তোমরা, আমার যা হয়েছে হয়েছে, আমি থাকবো না, আমার সময় হয়ে গিয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করো। মারে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে সব বলে দিয়েছে আগেই, তাই আজকে আমার সময় হয়ে গিয়েছে যাওয়ার। মা তোমরা চুপচাপ থাকো, কেউ কান্না করবে না, কেউ কাঁদবে না। মারে, তোমাদের কান্নার আওয়াজ বাড়ির কেউ বাইরের লোক শুনবে, এটা শোভা পাবে না। সব হযরতে আলী শেরে খোদার কথা শুনে চুপ হয়ে গেলেন, কিন্তু কলেজা ফেটে যাচ্ছে বাবারে। দেখবেন কোন বাড়িতে মাইয়াত হলে, কারো যদি বাবা মারা যায় কিংবা সন্তান মারা যায়, যদিও মানুষ নিষেধ করে কেঁদো না কেঁদো না, কেঁদে লাভ হবে না, ক্ষতি হবে, কিন্তু তারপরেও যে কান্না থামানো যায় না, বাড়িতে কান্নার রোল হয়, কারণ জানে এই লোকটা আমার বাবা চলে গেল, এই আমার বাবা চলে গেল আর আসবে না জীবনে, আমার সন্তান চলে গেল আসবে না জীবনে। মানুষ জানে যে আমি কাঁদতে গেলে ক্ষতি হবে, তারপরেও কান্না করে, আবেগ বিবেক কাজ করে না, কলেজা ফেটে যায়, সোগে কান্না করে। আমার মাওলা আলীর দরবারে বাড়ির ভিতরে কান্নার আওয়াজ কেউ যেন বাইরে শুনতে না পারে। আলীর কথা শুনে সবাই চুপ হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে কলেজা যেন ফেটে যাচ্ছে। ইমাম হাসান হুসেনের মাথায় হাত দিয়ে বলে, বেটা রে,
ও বেটা হাসান হোসেন, একটা কাজ করো বাবা, আমারে ঘরে ঢুকাও, এই ঘরটাতে আমারে রাখবে, 2 দিন তোমরা কেউ দরজা খুলবে না। ইমাম হাসান বলেছিলেন, আব্বা এই অবস্থাতে আপনারে কেমনি করে এই ঘরের ভিতরে রাখতে পারি আব্বা বলেন আপনি ভাবে, আপনার মাথা ফেটে গিয়েছে, রক্তে রক্তাক্ত জামা সব রক্ত বয়ে গিয়েছে, বিষ মাখা বিষাক্ত বিষের জ্বালা আপনি সহ্য করবেন কেমন করে? যেই তরবারিটা দিয়ে আপনারে আঘাত করেছে আব্বা, ওই তরবারির মধ্যে বিষাক্ত বিষ মাখানো ছিল। ওগো আব্বা, আপনারে বলেন তো কেমনি করে ঘরে রাখি একা ফেলে? আমার নবীর সাহাবী হযরতে আলী বলেন, বেটারে এটাই আমার আল্লাহর হুকুম আছে, কারণ আজকের দিনে তোমাদের যা বলি তা করো, কারণ আমার 2 দিন এখন মৃত্যু হবে না। এ মুসলমান বলেছিলেন, কেন আব্বা, কেন দরজাটা বন্ধ থাকবে? বলে, বেটারে আমার নবী নিজে ঘোষণা করেছে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিহুন বাবুহা, নবী হচ্ছে বিদ্যার শহর, আর বিদ্যার শহরের মেন দরওয়াজা আমার নবী বানিয়ে দিয়েছে। ও আলী, আমার হাসান, ও বেটা হুসেন, যার যা যে প্রশ্ন আছে, যার যা জিজ্ঞেস করার আছে, জিন থেকে নিয়ে ফেরেশতা থেকে নিয়ে সবাই আসবে আমার ঘরে। তাই 2টা দিন তোমরা কেউ দরওয়াজা খুলবে না, আসবে না ঘরের ভিতরে, শুধু দরওয়াজা বন্ধ থাকবে, তোমরা কেউ আসতে পাবে না। আমি যখন আওয়াজ দিব তখন দরওয়াজা খুলবে। আব্বার নির্দেশে বাবা বলেছে, আর কি কোনো কথা অমান্য হতে পারে? ঘরের ভিতরে রেখে দিলেন, দরওয়াজা বন্ধ। 2 দিন গত হয়ে গেল। 2 দিন পরে হযরতে আলী শেরে খোদা আওয়াজ দিলেন দরওয়াজার ভিতরে, বলে, বেটা হাসান দরওয়াজা খুলে দে তাড়াতাড়ি করে। দরওয়াজাটা খুলেছে, যেমনি দরওয়াজা খুলেছে, যেই শেরে খোদা মৌলা আলীর চেহারা নূরের মতো ঝলমল করত, সেই শেরে খোদার বডিটা কালো পাথরের মতো কালো হয়ে গিয়েছে। রক্তে বিষ মাখা যে ছিল তরবারির মধ্যে, সারা বডিতে বিষের কারণে সারা বডিটা রক্তে রক্তাক্ত। বাবু কথা বলবে না, শুনো, রক্তে রক্তাক্ত হয়ে সারা বডিটা পাথরের মতো কালো হয়ে গিয়েছে। ইমাম হাসান সেই সময় বলেছিলেন, আব্বা আপনার চেহারাটা কেন এমন হয়ে গেল? মলি আমার বলেছিলেন, বেটারে তুমি জানো ভালোভাবে, আমার এই বিষ যে তরবারির মধ্যে ছিল, সেই বিষের জ্বালাতে আজ বডিটা এমন হয়ে গেল। বেটারে সময় নাই, আর দেরি করা যাবে না। কুফার মতন জায়গাতে যত মানুষ আছে এলান করো, মসজিদে গিয়ে যার যা আজকে প্রশ্ন আছে আমারে করবে, কারণ বেটারে আমি চলে যাওয়ার পরে হয়তো অনেকের প্রশ্ন জটিল থেকে যাবে, মনের প্রশ্ন মনে থেকে যাবে, জিজ্ঞেস করতে পাবে না। তাই বেটা কুফার মসজিদে এলান করে দাও, যেন সবাই চলে আসে, যাদের যা জিজ্ঞেস করার আছে দেখা করতে আসবে আমার কাছে। ইমাম হাসান মসজিদের কুফার মসজিদে এলান করালেন। এলান করার পরে সবাই মিলে হযরতে আলী শেরে খোদার কাছে এসে দেখা করে, যার যা প্রশ্ন আছে প্রশ্ন করে। ইমাম শেরে খোদা বলেন, ও আমার মাননেওয়ালারা, ও আমার চাহানেওয়ালারা, আজকে যা প্রশ্ন করবে করো তোমরা, কারণ আমি চলে যাওয়ার পরে তোমরা আর কেউ জানতে পারবে না। বেরাদার সবার প্রশ্ন আর কি করবে, প্রশ্ন করা হয়ে গেল। সবাই মৌলা আলীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর কাঁদছে। আহারে, যে নবীর সাহাবীর চার চেহারাটা কেমন হয়ে গেল,
এমন জোরে আঘাত করেছে তার বডিটা পাথরের মতো কালো করে দিয়েছে বেঈমানে। হযরতে আলী শের খোদা বলছেন আর বাঁচবো না বাবারে, আমার দুনিয়া আজকে শেষ হবে, আমি নিঃশ্বাস শেষ ত্যাগ করব। বেটারে, ও বেটা হাসান, একটা কথা বলি আজকে তোমারে, আমি দুনিয়া ছেড়ে দিব, এক্ষুনি আমি মারা যাব। বেটা, আবার যে খাটলিটা নিয়ে যাবে আমারে কাফন দাফন পরিয়ে গোসল দিয়ে যখন আমারে খাটলিটাতে নিয়ে যাবে আমারে কবরে শুয়ানোর জন্য, বেটারে তোমরা 4 জনাকে খাটলিটা ধরাবে না, কেমনি হবে আব্বা? তাহলে কেমনি খাটলিটা চারবো? হযরতে আলী শেরে খোদা বলেছিলেন, বেটারে তোমরা 2 ভাই মিলে শুধু খাটলিটা ধরবে সামনে দিকে, 2 কাঁধে নিবে, আল্লাহর 2 জন ফেরেশতা পিছন দিকে নিবে। কোন কিতাবে পাওয়া যায় বেটারে তোমরা পিছন দিকে ধরে নিবে, সামনের দিকে আল্লাহর 2 জন ফেরেশতা আসবে, তারা নিজে তুলে নিবে। ও বেটারে, কেন জানো নে? ওই কবরে নিয়ে যেতে হবে, যেই কবরটা তোমরা হয়তো খুঁড়বে সেই কবরে না, ওই কবরটাতে নিয়ে যাবে যেই কবরটা আমার আল্লাহ তাআলা আমার জন্য ওই নূহ নবীর জামানা থেকেই রেখে দিয়েছে। ও বেটারে, ওই জায়গাতে নিয়ে যাবে। ব্রাদার মুসলমান বাবা ভাই বলে, আব্বা গো, ওই কবরটা তাহলে কেমনি করে আমরা পাবো? আমার শেরে খোদা মাওলা আলী বলেছিলেন, চিন্তার কোনো কারণ নাই, অতি সহজে পেয়ে যাবে। কেমনি করে? আর কবরের মধ্যে নমুনাটা দেখেই বুঝতে পারবে যে এটা আমার বাবার জন্যই কবর রাখা আছে। এ মুসলমান, কেমন আমার আল্লাহর পেয়ারা হয়েছিল, কেমন আল্লাহ তাআলা তারে পছন্দ করেছিল। নূহ নবীর জামানা থেকেই ওই কবরটা খোঁড়া থেকে গেল। ওই কবরের মধ্যে কবরটা কেমনি করে বের করলো, কিভাবে বের করেছিল মুসলমান বলবো আপনাদের মাঝে। যেই শেরে খোদার কথা শুনে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভক্তি ভরে আপনি থাকলেন বসে, সেই শেরে খোদার কথা শেষ পর্যন্ত শুনবেন। শেষ মুহূর্তে কবরের মধ্যে কেমনি নিয়ে যাচ্ছে, কবরে কেমনি করে শোয়াচ্ছে, কেমনি করে কবরটাকে খুঁজে বের করবে বলবো আপনাদের মাঝে। তার আগে দেখতে চাই 5 পাঞ্জাতনের নামে 5টা আল্লাহর বান্দা 500টা করে টাকা দিতে।